হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও আয়া পড়ছি ছোট্ট একটা মিনি ব্লগ লইয়া। প্রায় 3 দিন ধরে সন্তুর কাম ছুটি। বাড়ির সমস্ত কিছু কাজ বাজ সেরে আমরা দুজনে চলে গেলাম মাঠে। আমার বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ির দূরত্ব অনেকটাই, প্রায় এক রাতি। তাই সবার কৌতূহল আমি কেমন পরিবেশে তাই সেইটা জানার। তাই ভাবলাম ছোট ছোট মিনি ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করবো। বাপি বাড়ির জন্য কিছু সবজি নিতে বললে আমাদের এই বাগানটা পেরিয়ে এই এত বড় পটল জমিটা থেকে পটল নিতে এসেছি। আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব অনেকটা হওয়ার কারণে অনেকে কৌতূহলবশত আমায় জিজ্ঞাসা করে ফেলে, এই তোর শ্বশুর বাড়ি কেমন রে, এই তোর শ্বশুর বাড়ি কোথায় রে, এই তোর শ্বশুর বাড়ির পরিবেশটা কেমন রে। তো বলি, আমার শ্বশুর বাড়ি একদমই কল্যাণী রোডের গায়ে। আর কল্যাণী রোডের এক প্রান্তে আমাদের বাড়ি, তো আরেক প্রান্তে আমাদের কিছু জমি রয়েছে যেখানে আমার বাপি চাষবাস করে থাকে খাওয়ার জন্য এবং ব্যবসার জন্য। অনেক সবজি লাগিয়ে থাকে, তো সেখান থেকেই কিছু পটল, 2-3টে উচ্ছে আর শশা নিয়ে নিয়েছি আমি। তোমাদের সকলের কৌতূহল কেটে যাবে এখন আমার এই ছোট ছোট মিনি ব্লগ দেখে। যে আগেও বাপি আমায় মাঠে আসতে বললে তেমন একটা মাঠে যাওয়া আমার হয়নি, তো এখন ভাবছি আমি এখন থেকে ছোট ছোট মিনি ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করব। পটল, শশা আর উচ্ছে তোলা হয়ে গেলে আমি, সন্তু আর বাপি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হই। কিন্তু তখনই বাপির জল দেওয়ার মেশিনটা সাইকেলে বসানো হলে সন্তু আবার সেটাকে সাপোর্ট দিয়ে খালের ধারে হাওয়া খেতে খেতে আমরা সবাই চলে গেলাম বাড়ি। তো তোমরা আমার কোন ভয়েসে ভিডিও শুনতে চাও তো হেডা আমারে কমেন্ট করে জানাও। আশা করি তোমরা সবাই আমারে সাপোর্ট করবে। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।